কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলেও গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সালেহ আহমেদ। আন্দোলনরত অবস্থায় সারা শরীর সহ চোখেও গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। বর্তমানে সিলেট উইমেন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সালেহ। আজকে ৯ দিন ধরে আমার ছেলে যে গরু নাই দেখি না, মা কইয়া ডাকে না, তখন একজন মার মনে কি কয় তা আপনারাই জানেন। সকালবেলা ঘর থেকে বাড়িয়ে গেছে, চা খাইছে এক কাপ, আর কিছু খাইছে না। দুপুরবেলায় ভাত খাইনি গরু। আহত সালেহ আহমেদ সিলেট সরকারি কলেজের ছাত্র। ৯ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন তিনি। এক চোখের অবস্থা ভালো হলেও অন্য চোখ একেবারেই নষ্ট হওয়ার উপক্রম। সরাসরি গুলি করা হয়েছে, তার কারণে আমার ছেলে খুব আহত। আজকে ৮ দিন যাবত এই আইসিইউতে আছে, ৯ দিন আছে ৯ দিন। গত ৪ তারিখের বর্ণনা দিতে গিয়ে সালেহর মা সালেহা বেগম বলেন, সকালবেলা শুধু চা খেয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সালেহ। তারপর বিকেলে হাসপাতাল থেকে খবর আসলে ছুটে যান তারা। আমার সামনে চা খাইছে, খাইয়া জিজ্ঞাইলাম কই যেত, হ্যাঁ কেন কাজ করে কাজে যাইবো, আমি তো জানি কাজে গেছে। মানে তারপরে বাড়িয়া যাওয়ার পরে যে ওইখানে গেছে, মিছিলে গেছে, তখন তো আমি জানি না। আর যখন কে হাসপাতাল নিয়ে গেছে গুলিবিদ্ধ অবস্থায়, তাও আমরা জানি না। আর হাসপাতাল যাওয়ার পরে হাসপাতাল থেকে ফোন আইছে, ফোন আওয়ার পরে যখন আমরা গেছি, গিয়া যে অবস্থায় দেখছি, তখন তো আমরা আশা ছাইরা দিছি। সুনামগঞ্জ নবীনগরে বাড়ি হলেও গত ২০ বছর যাবৎ সিলেটের আরামবাগ এলাকায় বসবাস করছিলেন সালেহর পরিবার। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার ছোট সালেহ। সিএনজি চালিয়ে তার বাবা হাবিবুর রহমান যা উপার্জন করেন তা দিয়েই চলে তাদের পুরো সংসার। সিএনজি চালিয়ে দুবেলা দুমুঠো খাবার জুটলেও সালেহের চোখের উন্নত চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই দরিদ্র পরিবারের। স্বাধীন দেশে যে আমার ছেলে আবার ফিরাইতে পারে, আর ভালো সুস্থ সবল মতো দেহে দেখতে পারে সবকিছু, অবস্থা ভালো না। ২ চোখের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, আর ২ চোখে যাতে সে আবার দেখতে পায়, তার ভালো করে ট্রিটমেন্ট হয়, এটাই আমি চাই। টানাপোড়েনের সংসারে সালেহ চোখে আলো ফোটানোর জন্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করেন দরিদ্র পরিবারটি। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাই বিত্তবানরা এগিয়ে আসলে সালেহ আবারও সুস্থ হয়ে উঠতে পারে এবং চোখের দৃষ্টি ফিরে পাবে বলে আশাবাদী স্বজনরা। ডান পাশের চোখটা খুব নষ্ট হয়ে গেছে, বর্তমানে এখনো আইসিইউতেই আছে উইমেন্স মেডিকেল কলেজ। আমি চাই আমার নাতি পুরাপুরি তার ২টা চোখ নষ্ট হয়ে গেছে, তার ২টা চোখ সে আগের মতো সে যেন দেখতে পায়। আমি তার সুস্থতা কামনা করি, এটাই আপনাদের সকলের কাছে আমার দোয়া। ও আবু সালেহের ব্যাপারে তো আমাদের বাসায় ২০ বছর থাকে তার মা বাবা, তারা কোনো রাজনীতি করে নাই। তাদের তো গুলি পড়ছে, তারে আপনারা একটু সহযোগিতা করবেন।